আমাদের অনেক সদস্য অলরেডি কাফনের কাপড় নিয়ে আসছে, তারা এখান থেকে ফিরে যাবে না, চাকরি না নিয়ে ফিরে যাবে না। তাদের বাঁচার আর উপায় নাই, তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এখন আমরা স্বাভাবিক তো চলতে পারি না, এ মনে হয় অনেক বড় একটা আকাম করছে পুলিশের লোক, এমনি স্বাভাবিক অন্য তুচ্ছ দৃষ্টিতে দেখে। খবরের কাগজে দেখা যাচ্ছে যে আমাদের 1522 জনকে তারা চাকরিতে পুনর্বহাল করছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভুয়া একটা অপপ্রচার। আপনাদের বিভিন্ন প্রেস, তারপরে বিভিন্ন খবরের কাগজে দেখা যাচ্ছে যে আমাদের 1522 জনকে তারা চাকরিতে পুনর্বহাল করছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভুয়া একটা অপপ্রচার। যদি 1522 জনকে তারা চাকরিতে পুনর্বহাল করে, তার লিস্ট কই? আমাদের তো নাম, নাম্বার, বিপি নাম্বার সবকিছু আছে তাদের কাছে, আমাদের পুরো বায়োডাটা আছে তাদের কাছে। এগুলো দিয়ে পাবলিশ করছে না কেন? এগুলো দিয়ে পাবলিশ করুক, মুখের কথায় তো আমরা বিশ্বাস করব না। হয়তো আপনাদেরকে যে মিথ্যা অপপ্রচার যে চালাইছে, বিভ্রান্তি সৃষ্টি করছে, এটা তো আমরা মানব না। আমাদের বহু আশ্বাস দিছে, মিথ্যা আশ্বাস দিছে, মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের 7 মাস পার করে দিছে, 6 মাস পার করে দিছে, কিন্তু আমরা আর মিথ্যা আশা আশ্বস্ত হতে চাচ্ছি না। আমি আমাদের অভিভাবক পুলিশ হেডকোয়ার্টারে বসে আছে মাননীয় আইজিপি মহোদয় স্যার, ওনাকে আমি অনুরোধ করব, করজোরে অনুরোধ করব যে আপনারা যদি 1522 জনের চাকরি পুনর্বহাল করেন, তাহলে আমাদেরকে ওপেন করতে হবে, সবার মাঝখানে এটা থ্রো করতে হবে, লিস্ট দিতে হবে, পাবলিশ করতে হবে। বিপি নাম্বার আছে, নাম নাম্বার আছে, সবাইকে যে আপনারা পুনর্বহাল করছেন এটা আমাদের দেখাতে হবে। এই দাবি নিয়ে অবস্থান করছি যে আমরা বিগত আওয়ামী সরকারের আমলে পুলিশ হেডকোয়ার্টারের হিসাব অনুযায়ী, তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রায় 2200 লোক আমরা চাকরিচ্যুত হয়েছে বিভিন্ন কারণে, যেমন ফেসবুক কমেন্ট, তারপরে আপনারা যে টিপকাণ্ড শুনছেন, একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারপরে আপনার করোনাকালীন মাস্ক ব্যবহার করে নাই, এরকম ছোটোখাটো তুচ্ছ, কেউ ছুটিতে যায় অতিবাস, অনেকে আছে ডোপ টেস্ট, অনেকে মিথ্যা সাজানো ফৌজদারি অপরাধ ইত্যাদির কারণে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন সময়ে প্রাপ্ত হিসাব অনুযায়ী শুনছি যে আমাদের 2200 সদস্য চাকরিচ্যুত হয়েছে। আওয়ামী সরকার পলাতকের পর যখন ডক্টর ইউনূস নোবেল বিজয়ী সরকার যখন এই দেশে সরকারের দায়িত্ব নিলেন, তখন আমরা দেখলাম যে একটা বৈষম্যের সমাধান হবে। সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে সরকারের কাছে আবেদন জানাই। আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে আশ্বস্ত করে তৎসময়কার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত স্যার, তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে হ্যাঁ, তোমরা বৈষম্যের শিকার হয়েছ, তোমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা চাকরিতে বহাল করব। তোমাদের প্রতি একটাই নির্দেশনা যে তোমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলা, তোমরা জনদুর্ভোগ হয় এরকম উশৃঙ্খল কোনো কর্মকাণ্ড করবে না। তোমরা পুলিশ হেডকোয়ার্টারে আবেদন দাও, দরখাস্ত দাও, যার যার এই ইমপ্রেশন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। গত সপ্তাহে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে যাই, কিন্তু তিনি অন্যত্র ব্যস্ত থাকায় আমাদেরকে স্বরাষ্ট্র সচিব মহোদয়ের কাছে প্রেরণ করেন। সচিব মহোদয় আমাদের কাছে লিস্ট চান, তো আমরা লিস্ট দিতে পারি না। লিস্ট হয়েছে পুলিশ হেডকোয়ার্টার। স্যারকে বললাম যে স্যার, আমরা লিস্ট আনার জন্য এর আগেও চেষ্টা করছি, আমাদেরকে লিস্ট দেওয়া হয় নাই, তো এখন আমরা লিস্ট পাবো কোথায়? আপনি চাইলে এখনই লিস্ট আনতে পারেন। তখন সচিবালয়ে কর্মরত ডিসি বিল্লাল স্যারকে দায়িত্ব দেওয়া হয় এবং বিল্লাল স্যার আমাদের কাছে 2 দিন সময় নেন। 2 দিন সময়ের প্রেক্ষিতে আমরা সেই 2 দিন অপেক্ষা করে গত বুধবার এবং বৃহস্পতিবার সচিবালয়ে শরণাপন্ন হই। আমাদেরকে জানানো হয় যে আজকেই তোমাদের প্রজ্ঞাপন জারি হবে। আমরা পুলিশ হেডকোয়ার্টারে যাই বলতে আমরা প্রতিনিধিরা যাই, ওখানে আমরা চেষ্টা করি, কিন্তু আমরা কাউকে পাই নাই। এক পর্যায়ে আমাদেরকে স্যারেরা এমন অবস্থায় আমাদেরকে সাক্ষাৎ দেন না, আমাদেরকে প্রশ্রয় দিচ্ছেন না, এমন পরিস্থিতি। 1522 জনের মধ্যে আমাদের ধারণা অনুযায়ী আমরা হয়তো এখানে
1300 লোকই আমরা বাকি আছি, বোঝা যায়। কারণ যারা 2টা-3টা রায় পেয়েছেন বিজ্ঞ আদালত থেকে তাদের সংখ্যা 200+। এটা আপিল করছে যারা চাকরিতে পুনরায় বহালের জন্য ওই প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করছে, যারা রায় পেয়েছে তাদের বেলায়। মাননীয় আইজিপি মহোদয়, আমাদের বাহিনী চলে পুলিশ রেগুলেশন অনুযায়ী। পুলিশ রেগুলেশনের একটা বিধি আছে 884, বিধি 884। এই বিধিতে মাননীয় আইজিপি মহোদয় বিবেচনা করে যে কাউকে, যে আপিলের সুযোগ পায় নাই, যে তামাদি হয়ে গেছে সুযোগ পায় নাই, তাকেও উনি পুনর্বহাল করতে পারেন। এই ক্ষেত্রে কোনো আইনের ব্যত্যয় ঘটে না, এই ক্ষেত্রে কোনো নতুন কোনো আইনেরও প্রয়োজন নাই, সংসদ বসানোরও প্রয়োজন নাই। আমাদের অনেক সদস্য অলরেডি কাফনের কাপড় নিয়ে আসছে, তারা এখান থেকে ফিরে যাবে না, চাকরি না নিয়ে ফিরে যাবে না। তাদের বাঁচার আর উপায় নাই, তাদের অন্যত্র কোনো কর্ম করে কোনো নাই, তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এখন আমরা স্বাভাবিক তো চলতে পারি না, এ মনে হয় অনেক বড় একটা আকাম করছে পুলিশের লোক, এমনি স্বাভাবিক অন্য তুচ্ছ দৃষ্টিতে দেখে। আমরা এই অবস্থান কর্মসূচি চালু রাখবো এবং পর্যায়ক্রমে আমরা আরো কঠোরের দিকে যাব। আমরা দেখি আজকে প্রেস কনফারেন্সের পর আমাদের যে অভিভাবক মাননীয় আইজিপি মহোদয়, পুলিশ হেডকোয়ার্টার আমাদেরকে কি বলেন, আমাদের বিষয়ে কি ব্যবস্থা নেন।